অম্ভের ইচ্ছা বিকার দুঃখ জন্মে না, এতটুকু বোঝা যায়। অলভের জন্ম দুঃখ এখান থেকে আরম্ভ হয়। উপাসক জ্ঞানজ্যোতি সিংহ আসছে। উপাসক নয়ন বাবু এই থেকে যেখান থেকে কালকে আলোচনা হয়েছে ওখানে প্রত্যেকে আলোচনা করে। কালকে একজন পড়ুক তাহলে এনি ইয়ে করো, আলোচনা করো। বলতে আমরা এই যে চৈতসিকের মধ্যে প্রজ্ঞেন্দ্রিয়টা আলোচনা করেছিলাম 2 দিন ধরে। এটাই হচ্ছে লাস্টে যেটা চৈতসিক প্রজ্ঞেন্দ্রিয়, ওইটার একদম শেষের দিকে মামা পৃষ্ঠার। মেন বইয়ে হচ্ছে 95 আর পিডিএফ এর মধ্যে কত জানি। অর্থাৎ অলুপের জন্ম দুঃখ, ওদের জরা দুঃখ এবং অমোহের মন দুঃখ অনুভূত হয় না। সাউন্ড অফ করে দেন সবাই। বন্ধু এটা পড়া হয়েছে? এটা কি পড়বো নাকি? না, পড়া হয়েছে, আলোচনা করলে হবে যেখানে পর্যন্ত কালকে আলোচনা হয়েছিল এরপর থেকে। অর্থাৎ এখানে অলোভের জন্ম দুঃখ, অদেশে জরা দুঃখ এবং অমোহের মরণ দুঃখ অনুভূত হয় না। অর্থাৎ যাদের চিত্তের মধ্যে অলোপ আছে তাদের জন্ম এটা দুঃখ অনুভূত হয় না। আর অদেশের যারা অদেশ, চিত্তের মধ্যে অদেশ উৎপন্ন হয় তাদের মধ্যে জরা দুঃখ অনুভূত হয় না। আর এবং যারা অমোহ চিত্ত উৎপন্ন হয়, অমোহ চিত্তের অধিকারী, তাদের মরণ দুঃখ অনুভূত হয় না। এটা বলছে। তারপর অলোভ গৃহস্থ জীবনকে অমোহ প্রব্রজিত জীবন এবং উভয় জীবনকে সুখময় করে। এটা কালকে আলোচনা করা হয়নি। হ্যাঁ, অলোভ গৃহস্থ জীবনকে, অলোভ গৃহস্থ জীবনকে সুখময় করে। কিভাবে সুখময় করে বাবু একটা উদাহরণ দেন তো। অলোভ গৃহস্থ জীবনকে সুখময় করে, এটার একটা রেফারেন্স দেন তো। মনে করেন কোন একজন ব্যক্তি নির্দিষ্ট সংখ্যক মাসিক টাকা সে ইনকাম করে, সে ওই টাকার উপর ভিত্তি করে যদি সংসার, ধর্ম, সবকিছু সঞ্চয় সবকিছু গুছিয়ে করতে পারে এবং তার যদি বাড়তি কোনো কিছু আকাঙ্ক্ষা না থাকে সে অবশ্যই খুশি হবে। আমরা ইনকাম যা করি তার থেকে বেশি আমাদের আকাঙ্ক্ষার মধ্যে আসার কারণে, আমাদের ভিতরে লোভ কাজ করার কারণে আমরা বিভিন্ন ধরনের কাজে জড়িয়ে পড়ি এবং আমরা দুঃখে পতিত হই। সেজন্য আমাদের মধ্যে যা আছে বা আমার যেটুকু ইনকাম ওইটুকুর মধ্যে যদি আমি সঠিকভাবে পরিচালিত করতে পারি তাহলে এখানে অলোভ যদি কাজ করে, আমার এটা ওইটা এত কিছু দরকার নাই যদি এরকম মনে করি যে আমি
যা আছে তা দিয়ে সন্তুষ্টি প্রকাশ করি, তাহলে এখানে সুখ থাকে। নয়তোবা এই লোভের কারণে আপনাকে বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িত হইতে হবে এবং দুঃখ পাইতে হবে। অবশ্য সমাদেন্দ্রিয় যাদের লোভ কম বা যাদের লোভ নাই, তাদের গৃহস্থ জীবন, সংসার জীবন সুখের হয়। কিভাবে সুখের হয়, কেন সুখের হয়, এটা একটা রেফারেন্স। আমরা তো বানতে এমনি সংসারে তো বানতে এমনি সবগুলো বানতে চাওয়া নিয়ে বানতে আমাদের মানে আকাঙ্ক্ষা, আমরা এত চাওয়া পাওয়া নিয়ে জন্য এত কষ্ট এবং এত কষ্ট করে আমরা, অর্থাৎ এই লোভের কারণে আমাদের এত কিছু হচ্ছে। অর্থাৎ আমরা যা আমাদের আছে তা নিয়ে বানতে আমরা সন্তুষ্ট থাকতে পারি না, এবং সন্তুষ্ট থাকতে পারি না বোধহয় কারণ এই লোভটা বানতে হলো, এটাই হলো বানতে অর্থাৎ কোনো পরিমাণ নেই, যে যত চায় এত বেশি মানে পেতে চায়। অর্থাৎ সেই এটা কিরকম, এটা মানে তার মনে করেন বাদে অনেক সম্পত্তি আছে, সেই আরো চায়, সম্পত্তি বাদে সেটা আরো অন্য কিছু চায়। এটা 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 শেষ করা যায় না। মোট কথা তার মানে এটা মানে যে তার যে পরিমাণ আছে সেই পরিমাণে সে নিয়ে সে তৃপ্ত না, সে আরো পেতে চায় এবং পেতে চায় সে, অর্থাৎ যে আর পেতে যখন চায় তখন সে পায় না, তখন তার দুঃখ হয়, তখন কষ্ট হয়। তো পাইনের বিদায় এখান থেকে তার রাগ উৎপন্ন হয় এবং সেটা হতে মোহ উৎপন্ন হয়। তার জন্য এটাই কারণ সংসারের তো বেশি কারণ, এটা তো যেটা লোভ বেশি থাকলে তখন সে কোনো কিছু সেটা মানে লোভের কারণে সে সবকিছু পেতে চায়। এমনকি লোভ যদি থাকে, বেশি যদি লোভ থাকে, সেই বাড়ি থেকে সেই টাকা পয়সা এগুলো চুরি করতে ইচ্ছে, তার মানে ইচ্ছে পোষণ করবে সেটা লোভের কারণে। তো তার জন্য বলতে লোভ যদি মাত্রা পরিমাণ যদি একটু কম থাকে, তাহলে আমরা মোটামুটি এমনি গৃহস্থ জীবন এমনি সুখে থাকতে পারবো। কারণ এটা তো আমাদের তো, আমরা তো মানে খাওয়া দাওয়া, টাকা পয়সা সম্পদ, এগুলো তো আমাদের লৌকিক জীবন, এগুলো তো আমরা মোটামুটি সুখ মনে করি। এগুলোর প্রতি বেশি যদি মানে আকর্ষণ হয় আমাদের, তখন আমাদের এটা দুঃখটা মানে বেশিরভাগ যদি আকর্ষণ একটু কম হয়, তাহলে সেটা আমাদের একটু মোটামুটি লৌকিক ভাবে সেটা আমরা মানে সুখী জীবন যাপন করতে পারবো। এইরকমেরই বান্তি। ঠিক আছে, বিশুদ্ধ নতুন করে কিছু বলার আছে এখানে? বান্তে আপনাদের আলোচনা তো আমি আগে শুনি নাই, আমরা একটু লেট হয়ে গেছে। না, আমরা আলোচনা শুরু করছি, যে আলোচনা আগে আর হয় নাই। আচ্ছা, বান্তা বন্ধ না মঙ্গল হোক। এখন কি বান্তার লোক গৃহস্থ জীবনকে সুখময় করে, পয়েন্ট এটাই। লোভহীনতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অলোক গৃহস্থ জীবনকে সুখময় করে। আসলে আমরা যদি স্বাভাবিকভাবে জিনিসটা চিন্তা করি, সংসারে চলা বা গৃহস্থ জীবনে থাকতে হলে তো সম্পদ লাগবেই, বাট টাকা পয়সা যা বলি না কেন চলার জন্য। কিন্তু এই যে এই সম্পদ আমার কত পরিমাণ লাগবে, এটাইও চিন্তা করা একটা বিষয়। কিন্তু সে জন্মসূত্রে বা অনেকে তো জন্মসূত্র থেকে ধনী, ও জন্মের পর থেকে ধনী, বা মা বাবার বা পিতৃ সম্পত্তি আছে, ও পেয়েছে অতীতের পূর্ণ করে, এটা একটা বিষয়। তবু আমরা দেখি অনেকে বলতে 60-70% মানুষ তো এরকমই, এই যে নতুন জায়গা বা নতুন জায়গা কেনার জন্য লোক, ঘর বাড়ি করার জন্য লোক, আবার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য লোক, বা নিজেকে
সমাজের মধ্যে একজন নামি দামি যশ খ্যাতিমান মানুষ হিসেবে পরিচিতি লাভ করার জন্য লোভ, এগুলো কিন্তু সব লোভের কারণে। এই অলোভ যে গৃহস্থ জীবনকে যে সুখময় করে, হ্যাঁ, ও একজন ব্যবসায়ীর কথা ধরা যাক এখানে। একজন ব্যবসায়ী সে যদি সৎ উপার্জনে ও কারোর সাথে এই যে ওজনে কম না দিয়ে যে একটা যেহেতু ব্যবসা করতে লাভ তো করতে হবে, ওর পরিমাণ মতো লাভ তো করতে হবে ওকে, কিন্তু ও লোভের কারণে তার অতিরিক্ত টাকা বাড়ানোর জন্য ও কি করে, এই যে ওজনে ঠকায়, আরো বিভিন্ন ভাবে যে ভেজাল করে, দুই নাম্বারই করে এই যে ঠকায়। এটা কি লোভের জন্য নয়? ও যদি এই সম্পদ বাড়ানোর জন্য যদি লোভটা না থাকতো, তাহলে তো এই অকুশল গুলো করতো না। এই অকুশল গুলো ও লোভের কারণে করাতেই ওর ঘুষের টাকা বলি বা কাউকে ঠকিয়ে, আর আমি জাস্ট একজন ব্যবসায়ীর উদাহরণ দিলাম, আরো বিভিন্ন তো আছে পেশাজীবীর মানুষরা। তো ওর যদি চিত্তে বা ও যদি অলোভ চিত্তটা যদি থাকতো, তাহলে ও এই অবৈধ পথে তো যেত না। এবং যে পঞ্চ বাণিজ্যর কথা আছে, এগুলো কিন্তু এই যে মানুষ লোভের বশবর্তী হয়ে করে। ও যদি অলোভ চিত্ত থাকতো, ও যদি অলোভী হতো, তাহলে ও পঞ্চ বাণিজ্যও করবে না এবং কাউকে ঠকিয়ে বা কাউকে মেরে হোক বা বিভিন্ন ভাবে ও এগুলো করতো না। আর এগুলো না করাতেই ওর গৃহস্থ জীবন কি সুখের হবে না? এবং কারো কারো নেশার প্রতি লোভ, কারো কারো নারীর প্রতি লোভ, আবার কারো কারো এই যে ক্ষমতা দর হওয়ার জন্য লোভ, আবার কারো কারো একজন সমাজে সুনাম বা সম্মানীয় ব্যক্তি হিসেবে পরিচিত লাভ করার জন্য। আসলে লোভটা বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, কিন্তু যার এই অলোভ চিত্তটা থাকবে, তার এই এগুলো লাভ করার জন্য তার যে আসক্তিটা নেই বা তার যে অলোভ মানে এগুলো আমার প্রয়োজন নেই, আমি যতটুকুতে আছি অতটুকু থাকলে হবে। এই এতটুকু থাকলে হবে যে তার আর এই অকুশল গুলো করতে হবে না এই লোভের কারণে, না সরি অলোভের কারণে আর এই অকুশল গুলো করতে হবে না। এবং এই যে অলোভের কারণে ও দানও করতে হয়। কেন? অলোভ থাকলেই দানটা করতে পারে, আর দানটা তার ইহ জীবন এবং পরজীবন উভয় জীবনে ওকে সুখময় করবে। এবং গৃহস্থ জীবনে যদি সবাই যদি এরকম হয়, মানে লোভটা যদি কম থাকে আসলে, তাহলে আরে যিনি পরিবারের টাকা উপার্জন করেন ওনাকে আর এইসব অবৈধ পথগুলো বেছে নিতে হবে না, এবং এই যে পঞ্চ বাণিজ্যও আর ওনাকে করতে হবে না। তার স্ত্রীটা যদি অলোভ থাকে বা যদি লোভের পরিমাণটা যদি কম থাকে তার স্ত্রী থেকে, তার যে সন্তান সন্ততি রয়েছে তারাও যদি এরকম থাকে, তাহলে সংসার জীবনটা খুবই সুখের হয় এবং সবাই মিলেমিশে থাকতে পারে। এই যদি অলোভটা থাকতে পারে, এবং যেখানে অলোভ থাকবে সেখানে অদেশটা অটোমেটিকলি চলে আসবে। ওটার জন্য আর ওকে বাড়তি কিছু করতে হবে না, অলোভ থাকলে অদেশটা চলে আসে আসলে। বান্তে আমি এতটুকু বললাম। যদি ঠিক আছে, প্রশ্নটা আমি আবার বলতেছি। প্রশ্নটা হচ্ছে যে এখানে লেখা আছে যে যারা অলোভী তাদের সংসার জীবনটা খুব সুখের হয়, খুব সুখের হয়। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, সংসার জীবন কখনো সুখের নয়, এটা আমরা প্রমাণিতভাবে তো পেয়েছি, কিন্তু সবকিছুর মধ্যে দিয়েও দুঃখে কষ্টে অবস্থান না করার এমন একটা অবস্থাকেও আমরা আবার এখানে সুখ বলে থাকি। এটা আমরা লোকীয়ভাবে এটাকে সুখ বলে আখ্যায়িত করি, কিন্তু লোকোত্তরভাবে বা সর্বশেষ সত্য অনুসারে সুখ নামক কোনো অবস্থানে সেটা ঠিক আছে, এমনি এটা লোকাল কথা, লোকীয় কথা।
সেটা হচ্ছে যে প্রশ্নটা আমি আবার বলছি, যারা লোভহীন তাদের সংসার জীবন সুখের হয়, এটা প্রশ্ন। হ্যাঁ, এটা খুব শর্টকাটে আরো একজন দুজন আপনারা কেউ যদি বলতে চান বলতে পারেন, আর না বললে এনি। আমরা যদি আরেকটু মানে আমাদের ধর্মীয় চিন্তা থেকে বলি, যে সংসারে অলোভ থাকবে তারা দানপতি হবে বা দানশীল হবে। মানে দানের প্রতি তাদের একটা আগ্রহ থাকবে, কারণ লোক কখনো দান করতে দেয় না। দান করার জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে লোভ। আমার এই জিনিসটা আমি কেন দান করব, কিভাবে দান করবো, এই এত প্রিয় জিনিসটা। যাদের লোভ থাকবে না তারা কিন্তু দান করতে পারবে। আর দান করলে এটা আস্তে আস্তে শীল পালন করবে, শীল পালন করলে তো স্বাভাবিক এই সংসারে এমনিতেই শান্তি আসবে, এবং এক পর্যায়ে গিয়ে তারা তো ভবিষ্যতে চির শান্তির রাস্তা পাবে এখান থেকে। এটাও একভাবে চিন্তা করা যায়। আর যেহেতু এটা গৃহস্থ বলছে, যারা শীল পালন করবে, যারা দান ধর্মের মধ্যে যত থাকবে, লৌকিক ভাবেও তারা কিন্তু গৃহী জীবনে সুখী হয়। ঠিক আছে, আমি জাস্ট এগুলো করতেছি, ছোট একটা লাইন নিয়ে বলে এরকম করতেছি কেন, এত সময় নিচ্ছি কেন, প্রত্যেকের মধ্যেই যাতে একটা গবেষণাকৃত জ্ঞান উৎপন্ন হয়, এই জন্যই আমরা এই ছোটোখাটো বিষয় নিয়ে অনেক সময় চর্চা করি। আর এগুলো আপনারা বুঝলে, যেমন সংসার জীবনে সুখী হতে কে না চাই, আমরা সবাই চাই, নাকি চাই না? নাকি চাই না? চাইলে এটা সুখের একটা পরম সন্ধান, এটা বুঝতে পারলে আমরা সুখের একটা ঠিকানা পেয়ে গেলাম। এই জন্যই এটা আলোচনা করতেছি, এটা আমাদের সকলেরই প্রয়োজন, সকলেরই অত্যন্ত প্রিয়, এটা আমরা সুখটা সকলের প্রিয়, সেজন্যই এটা আসলে আলোচনা করতেছি। আর কেউ বলার আছে? না হলে এনি বলো একবার। অমিতা বড়ুয়া বললে বলতে পারেন। আমি তাইলে একটু বলি। হ্যাঁ, যদি গৃহস্থ জীবনে যদি মানে সুখী হতে চাই, সুখময় হয়, তাহলে আমাকে চিন্তা করতে হবে, যদি অলোভ ভাবে যদি চিন্তা করি, আমার সংসারে মনে করেন আয় হয় 30,000 আয় হয়, কিন্তু 30,000-এর মধ্যে আমি যদি ওখানে কিছু দানের জন্য, কিছু আমার সংসারের জন্য, আর কিছু মানে এই কিছু অল্প কিছু জমার জন্য, এরকম যদি হয়তো মধ্যবিত্ত ভাবে যদি আমি মধ্যম পন্থা অবলম্বন করে চলি, তাহলে মানে সুখময় হবে। আমি সরকারে বলছিলাম। আর এনি বলতে এটা গৃহস্থ জীবনের ক্ষেত্রে অলোভ, এটা তো এক কথায় হচ্ছে যে সন্তুষ্টি। যদি কোনো কিছুর ক্ষেত্রে যদি আমরা সন্তুষ্ট হতে পারি, তখন সেটাই মানে যতটুকু পেয়েছি ততটুকুই সন্তুষ্ট। হয়েছে হয়েছে, আর লাগবে না। তো এখানে সবাই কথা বলেছেন টুকটাক, এই গবেষণাগুলো উৎপন্ন না হলে হ্যাঁ এটা বোঝা যাবে না। এ নিয়ে যে একটা লাস্টে হয়তো ফার্স্টে কথাটা হয়তো নাও আসতে পারে, কিন্তু আলোচনা করতে করতে এগুলো চলে আসছে মূল জিনিসটা। তারপরে অমিতা বড়ুয়াটাও একদম প্রায় হয়েছে বিষয়টা, অমিতা বড়ুয়াও ঘুরিয়ে ফিরিয়ে সংযমের কথাটাই বলতে চেয়েছেন। অন্যদের কাছ থেকেও সেই সংযমের কথাগুলো আসছে, কিন্তু অনেক ঘুরিয়ে পিছিয়ে করে আসতেছে জিনিসটা। মূলত হচ্ছে যে সংসার জীবন সুখের হয় সন্তুষ্টিতার মাধ্যমে, যেটা আছে যেমন আছে। মানুষে ছনের ছাউনি ঘর দিয়েও চলে যায়, সেটাতেও সে যখন তৃপ্তি মনে খায়, তখন সেখানে সুখ উৎপন্ন হয়। আপনারা খেয়াল করে দেখেন, আমরা অতীতকালে এক সময় যখন আমাদের প্রায় গ্রামে গঞ্জে সকলেরই এরকম একটা সময় ছিল, এখন সেটা দুর্লভ হয়ে গেছে সেই চিত্রগুলো, নানান কারণে সেটা ছিল। আমরা পান্তা ভাত খাইতাম, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে খাইতাম, কি একটা টেস্টি অনুভব করতাম, তখন আমাদের ক্ষুধা ছিল। আর এখন বিরিয়ানি খাইলেও আমাদের ক্ষুধা নাই, বিরিয়ানিটাও সেই তৃপ্তি আমরা কিন্তু পাই না। এবং সেটাতে আমাদের এই সন্তুষ্টিটা না থাকার কারণে সেই সুখটা আমাদের আসে না। আর আপনার 10তলা বিল্ডিং আছে, কিন্তু আপনি চাচ্ছেন আপনি 20তলা একটা বিল্ডিং বানাইতে, তো আপনি 10তলা বিল্ডিংয়ে আর সন্তুষ্ট না।
তো সন্তুষ্ট না হলে আপনি এই যে এখন 10 তলা বিল্ডিং এর মধ্যে সুখ পাবেন কি আপনি? সন্তুষ্টি না থাকলে সুখ থাকে? আপনার জামাই যেমন আছে আছে, কিন্তু আপনি এই জামাইতে সন্তুষ্ট না, আপনার আরো 3টা জামাই লাগে, আপনার আরো 3টা বউ লাগে, তখন আপনি বউয়ে বা জামাই আর সন্তুষ্টি আপনার নাই। হ্যাঁ, আপনার টাকা আছে, 20 কোটি টাকা আছে, কিন্তু আপনি সেই 20 কোটি টাকাতে আপনি সন্তুষ্ট না, আরো 20 কোটি টাকা চাই। এভাবে যা আছে সেটার মধ্যে সন্তুষ্ট না থাকলে সংসারে সুখী হওয়া যায় না। সেজন্যই বলা হচ্ছে যে অলোভীর, যারা লোভকে দমন করে রাখতে পারেন, লোভকে মাথাচড়া দিতে দেন না বা অলোভী হন, তাদের সংসার জীবন সুখী হয়। এটা এই সূত্রটা বুঝছেন না? কিভাবে সুখী হয় পুরা সবার ক্লিয়ার হয়েছে? নয়নবাবু ঠিক আছে। এখন এর পরেরটা কি ছিল? যে পরের কথাটা ছিল যে মোহ না অমোহ 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 প্রব্রজিত জীবন। প্রব্রজিত জীবনকে সুখী করে। অর্থাৎ যারা মোহগ্রস্ত, মোহিত, তারা এই নৈষ্কর্ম জীবনের সুখ স্বাচ্ছন্দ্য তাদের কাছে অনুভব হয় না। নৈষ্কর্ম জীবনের সুখ স্বাচ্ছন্দ্য তাদের কাছে অনুভূত হয় না। কর্মপ্রিয়তা না করলে, অর্থাৎ আমি যখন কর্মকে ক্ষয় করার প্রযত্নে থাকব, কর্ম যখন ক্ষয় করাতে আমি আনন্দ পাব, তখন এই প্রভুজ জীবন সুখময়। কিন্তু এই চিন্তা না থেকে যদি মোহগ্রস্ত থাকা হয়, তখন মনে হবে যে আমি যদি আজকে ঘরে থাকতাম, সুন্দর একটা ফুটফুটে বউ থাকতো, সুন্দর সুন্দর বাচ্চা কাচ্চা থাকতো, সুন্দর ঘর বাড়ি থাকতো, সারা জীবন কি সমস্যা করে দিলাম, আমি লস করে দিলাম। হ্যাঁ, তো এটা মোহিত হয়ে গেছে। মানে কি? ও দুঃখ সত্য, তারপরে অনিত্য, অনাত্মা, এগুলো সম্পর্কে তার বোধগম্যতা না থাকার কারণে, আলম্বনে এই বিষয় দর্শন না করার কারণে সে ভুলভাবে, ভুল চিন্তায়, ভুল মানসিকতা নিয়ে এসে জীবন পরিচালিত করলে তখন তার মনে হবে যে আমি শুধুই জীবনটাকে অনর্থক কাটিয়ে দিলাম, লস করে দিলাম, পুরো জীবনটাকে বেকার করে দিলাম। তখন তার এটা পুরো জীবনটাকে ব্যর্থ মনে হবে, অশান্তি মনে হবে, পুরো সর্বনাশ মনে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে যে মানে এই প্রভুজা জীবনে যদি সে মোহিত থাকে, সে প্রভুজা জীবনকে নিংড়াতে পারবে না, আলিঙ্গন করতে পারবে না, ভালোবাসতে পারবে না। আর এই জীবনকে ভালো না বাসলে এই জীবন তাকে সুখ দেবে কি? প্রব্রজিত হইলেও তিনি গৃহী জীবন সদৃশ্য সবসময় ওই যে অতৃপ্ততার সহিত অবস্থান করবে, তো তিনি আর স্বস্তি পাবেন না। তারপরে হচ্ছে যে কি, এটা বুঝছেন তো না? এটার বিশেষ আলোচনা করতেছি না, এটা আমাদের বিষয়, আমরা তিনজনে তো এগুলো খুব ভালো করে জানি, আমরা তিনজন আছি এখানে। এরপর আর একটা আছে যে অদেশ। অদেশ এটা উভয় জীবনকে সুখময় করে, গৃহী জীবন কি প্রভুজা জীবন। এই হিংসা উভয় জীবনকে কষ্টদায়ক করে তোলে, বুঝছেন? সেজন্য যতদূর সম্ভব হয় হিংসা বর্জন করে অবস্থান করা, এবং হিংসা বর্জন করার জন্য যা যা কিছু কলাকৌশল আছে আমরা পূর্বে জেনেছি। কোন কোন কলাকৌশল অবলম্বন করলে হিংসা দূরীভূত হয়, কোন কোন কলাকৌশল অবলম্বন করলে মৈত্রী সমন্বিত হয়, অহিংসা হয়, এগুলো আমরা জেনেছি। তো সেভাবে আমরা এই অহিংসা চর্চা করব বা মৈত্রী চর্চা করব, আর হিংসাকে দূরীভূত করার চেষ্টা করব। যাই হোক, এরপরের লাইন কি আছে? হ্যাঁ, বান্তে ওই পরিত্য সমুৎপাদন বান্তে আছে রে, ওই অবিদ্যা এবং তৃষ্ণা, এই দুইটা মানুষকে মানে জ্বালা যন্ত্র দিয়ে এই দুটো মানুষকে জন্মগ্রহণ করায় বা এরকম দুঃখ জমায় স্থানে জন্মগ্রহণ করায়। ওই বান্তে এখানে এই মোহ যেটা আছে বান্তে, সেটা যদি বান্তে যদি এই অমোহ থাকে, তাহলে বান্তে উভয় জীবনকে বান্তে সুখময় করে তুলতে পারে না বান্তে? পারে। এটা জাস্ট একটা কথার উদাহরণে
এই জিনিসগুলো জাস্ট একটা আমরা বোঝার জন্য, আমরা একটু তৃপ্তি লাভ করার জন্য বইটা পড়ে পড়েও যাতে একটু মজা পাই, এই জন্যই কথাগুলো এভাবে লেখা। আমি তো পূর্বেই বলেছি লোভ, সংসারে মানুষের লোভ থাকাটা স্বাভাবিক, কিন্তু থাকলেও যারা পণ্ডিত, যারা জ্ঞানী, তারা জানে যে এই লোভটাকে আমি যদি এভাবে প্রশ্রয় দিই তাহলে আমাকে এটা এইভাবে আমাকে দুঃখিত করে। অনেকে জানে না এটা এরকম করে না করলে যে একটা সুখ পাওয়া যায়, যেটা আছে যতদূর আছে ততদূরের মধ্যে তৃপ্তি থাকলে, তৃপ্তি পাইলে যে একটা শান্তি পাওয়া যায়, এটা অনেকে জানে না। তখন এই সারা জীবন ওই ইয়ার মতো করে থাকতে হয়। এই যে কি একটা উদাহরণ ছিল যে মরিচিকার মতো করে, ওমা আমার আরো ওইটা লাগে, ওমা আমার আরো ওইটা লাগে, ওইটা লাগে, এই শুধু লাগের পিছনে দৌড়তে থাকে। যেটা আছে সেটাকে আর ভালোবাসতে ভুলে যায়, যেটা আছে সেটাকে আর আলিঙ্গন করতে ভুলে যায়। হ্যাঁ, আমার কাছে এখন ডাল ভাত আছে, এই ডাল ভাতকে আমি তৃপ্তি করে খাবো, ওইটার আশায় আশায় এই ডাল ভাত কেউ সুন্দর করে বানাইতে পারে না। ডালের মধ্যে যথাযথ যা যা কিছু দেওয়ার সে দিতে পারে না, ভাতটাকেও যতটুকু পানি দিয়ে রান্না করা দরকার ততটুকু দেয় না, না দিতে গিয়ে এখন বর্তমানে যেটা আছে সেটাও সে হারিয়ে ফেলে। এই জন্য এগুলো একটা উদাহরণ স্বরূপে এই কথাগুলো আসছে আর কি। তারপরে এমনি বানতে ওই বানতে মঙ্গলসূত্রের মধ্যে বানতে এখানে বানতে সন্তুষ্টের কথা বানতে 3টে বলা হয়েছে। সন্তুষ্টির কথা মানে সন্তুষ্টি থাকতে পারে এরকম 3টে, সেখানে 3টে কথা উল্লেখ করা হয়েছে। যেমন মঙ্গলসূত্র যথাসাধ্য, যথা উপযুক্ত, আরেকটা আমার মনে পড়ছে না, এরকম 3টে ওই অর্থ কথাটা এইরকম 3টে ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, এখানে যেমন কিছু আছে যে বিষয় আমার অবশ্যই প্রয়োজন আছে, যেমন আমাদের ভিক্ষুদের চারি প্রত্যয় অবশ্যই লাগে। চারি প্রত্যয় এটা নর্মাল ভাবেও ব্যবহার করা যায়, একদম সর্বনিম্ন ভাবেও বুদ্ধ দেখিয়েছেন। ওর থেকে আবার নিচে যেন না হয় সেদিকেও বুদ্ধ খেয়াল রাখতে বলেছেন। আর একান্তই না পাইলে কিছু করার নেই, এটা কর্মের ব্যাপার। সেটা কি বানতে গৃহস্থের মধ্যে কি ব্যবহার করা হবে বানতে? হ্যাঁ, গৃহস্থের মধ্যে কেন ব্যবহার করা হবে না? এতক্ষণ আমরা গৃহস্থের কথা বললাম না? না, ওই যেটা বানতে 3টে সন্তুষ্টি আছে। হ্যাঁ, সন্তুষ্টি তো সন্তুষ্টিই, বানতে সন্তুষ্টি তো সন্তুষ্টিই। আচ্ছা, তারপরে এ নিয়ে এরপরের লাইন। তারপর অদেশ উভয় জীবনকে সুখময় করে। এটা তো বললাম। বিশেষত অলোক প্রেতলোকে, অদেশ নিরয় লোকে এবং অমোহ তির্যকজনিত উৎপত্তি বারণ করে। এটা একটা প্রশ্ন ছিল অনেকের, আমরা গুরুভান্তে থেকে প্রশ্ন করব বলে আগের ক্লাসে এটা রেখে দিয়েছিলাম। হ্যাঁ, তবে এটা এত যে সহজ বলার বিষয় এরকম আমি দেখি নাই। মানে এরকম করে প্রশ্নটা আসছিল যে এই চিত্তের ফলে কোন জনিতে উৎপন্ন হয়, এরকম কিছু কথা আসছিল, আপনাদের মধ্যে কেউ একজনে করেছিলেন। হ্যাঁ, কথাটা হচ্ছে যে এখানে এটার উত্তর মানে কিছু অংশে চলে আসছে, মোটামুটি এখান থেকে বুঝলেও ভালো। যারা লোভচিত্ত সম্পাদনকারী এবং ওই লোভচিত্ত যদি প্রতিসন্ধিকারক হয় তাহলে প্রেতলোকে জন্মগ্রহণ করবে। তারপরে হচ্ছে যে কি, যারা দেশচিত্ত তারা নিরয়ে, তারপরে যারা মোহচিত্ত তারা তির্যক। উল্টো হয়ে গেছে, আবার এ নিয়ে আবার অলোপ বানতে অলোপ প্রেত লোকে, অমোহ নিরয় লোকে, আর অদেশ তির্যক লোকে।
এটা বইয়ে উল্টা লেখছে। এটা বানতে ওই যে রাজা কি সম্রাট অশোক নাকি রাজা বিম্বিসার বলে এই যে যাই হোক বইয়ে এটা মিস্টেক হয়েছে ওই অমোহ হচ্ছে যে তির্যক লোকে, মানে যারা মোহিত তারা তির্যক লোকে জন্মগ্রহণ করে অধিকাংশ সময়, মানে যেগুলো ওই মোহচিত্ত যে দুইটা আছে না মোহচিত্ত, হ্যাঁ মোহ কেমনে বানতে তির্যক লোকে? এই দুইটা ওই যে মোহচিত্তের দমন কারণে দুইটা মোহচিত্তের কারণে অধিকাংশ সময় প্রেতলোকে নিরয় কোথায় বললাম, বানতে হ্যাঁ তির্যক লোকে। বানতে এখানে হ্যাঁ, অর্থাৎ যারা অলোপ চিত্ত, যাদের অদেশ আর যারা অমোহ চিত্ত উৎপন্ন হয়, এক কথায় ওদের ওই চারি উপায় দ্বারা বন্ধ হয়ে যায়, মানে ওইটাই এটা এখানে তো বলছে। ঠিক আছে, এটা তো আমরা আগে থেকে জানি, এখানে আরেকটু ভাগ করে দিয়েছে আর কি জিনিসটা। যারা ওই যে মৃত্যুর পূর্বে লোভকে, প্রতিসন্ধি হ্যাঁ যারা লোভচিত্ত নিয়ে চিত্ত মৃত্যুবরণ করে, লোভচিত্ত নিয়ে তারা আবার নরকে। প্রতিসন্ধি গ্রহণ করে, তাদের প্রেতলোকে জন্ম হওয়ার সম্ভাবনা বেশি থাকে, প্রেতলোকে জন্ম হয়। যারা দেশচিত্ত নিয়ে জন্মগ্রহণ করে তারা নিরয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে যারা মোহচিত্ত নিয়ে জন্মগ্রহণ করে প্রতিসন্ধি গ্রহণ করে তারা তির্যক কুলে নিরয়ে। বলতে দেশের কারণে তির্যকে যাবে, কারণ হচ্ছে ওই যে রাগা চিত্ত নিয়ে যখন মৃত্যুবরণ করার কারণে সর্পকুলে জন্মগ্রহণ করলো না, সর্পকুল তো বানতে তির্যকে। ও আচ্ছা, হ্যাঁ না ঠিক আছে, এমনি অধিকাংশ, এটা পুরোটা না, আমি তো যে এই জন্যই তো বললাম যে কি অধিকাংশ সময় ব্যবহার করার কারণ হচ্ছে যে এটা কোনো কোনো সময় এরকম হতে পারে, বুঝছেন। আবার মোহচিত্ত নিয়ে যে আপনি নরকে যাবে না এরকম না, মোহচিত্ত নিয়ে যে প্রেত হবে না এরকম না, মোহচিত্ত নিয়ে যে আপনার প্রেতলোকে যাবে না, তির্যক লোকে যাবে না এরকম না, প্রত্যেকটা চিত্ত নিয়ে আবার এভাবে যাওয়া যায়। তবে আধিক্যতা যেটা করে সেটার কথাই এখানে উল্লেখ করা হয়েছে। তা আমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে যে আরো অন্যান্য বই পড়াকে কেন্দ্র করে আর কি, যারা দেশচিত্তের অধিকারী তারা। এমনিতে বানতে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার যখন লোভ জন্ম হবে, লোভটা জন্ম হওয়ার জন্য কিন্তু মোহর দরকার আছে, আর লোভটাকে আপনার পরিপূর্ণ করার জন্য আপনার দেশের প্রয়োজন আছে। মানে এই তিনটা কিন্তু পরস্পর পারস্পরিকভাবে পরিপূর্ণ করার জন্য, লোভটাকে পরিপূর্ণ করার জন্য দেশের প্রয়োজন নাই। লোভটাকে হেতু করে, লোভটাকে উপনিশ্রয় করে দেশ হতে পারে। হ্যাঁ ওইটাই বলতেছি আর কি, উপনিশ্রয় করে দেশ হতে পারে, কিন্তু তাই বলে এই দেশের মধ্যে আবার কিন্তু লোভ, তখন এটা ওই চিত্তের মধ্যে লোভের অবস্থান নাই। আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, ওই টাকাটা আমি আপনার কাছে কিস্তি নিয়ে নিব, আর আপনি কোনোভাবে ওই টাকাটা আমাকে দিচ্ছেন না, প্রয়োজন আপনাকে আমাকে আঘাত করতে হবে টাকাটা উদ্ধার করার জন্য বা নেওয়ার জন্য। এখানে দেশে সংযুক্ত হয়ে যাচ্ছে ওই লোভের কারণে। অর্থাৎ উপনিশ্রয়, এটা আলোচনা করা হয়েছে, আমরা আগে আলোচনা করেছি উপনিশ্রয়, এটা ওই চিত্তের মধ্যে নাই, ওটা দেশচিত্ত, এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। অবশ্য বিশুদ্ধাচার এটা মানে আমার কাছে এমন মনে হয়েছে, এটা গুরুবান থেকে জিজ্ঞেস করলে ভালো হয়, আরও প্রশ্ন হিসেবে লিখে রাখলে পরে জিজ্ঞেস করতে হবে। যারা অলোভী তাদের প্রেতলোক যাওয়া নিরোধ হয়ে যায় বা প্রেতলোকে যায় না তারা। যারা অদেশী তারা নরকে যায় না, যারা অমোহী তারা তির্যক লোকে যায় না, আমি এরকম করে বুঝতেছি। আর বই তো এটা লেখা আছে, কোনটা ঠিক এটা গুরুবান থেকে আর একটু গবেষণা করে কালকে ইয়ে করলে ভালো হবে। হ্যাঁ ঠিক আছে। এরপরে অলোভ আসঙ্গ লিপ্সাই, অদেশ চেষ্টায় অমোহ অজ্ঞানজ উপেক্ষার বাধা প্রদান করে।
অজ্ঞানজ উপেক্ষা। হ্যাঁ, ও উপেক্ষায় বাধা প্রদান করে। প্রথম হচ্ছে যে কি, প্রথমটা অলোপ আসঙ্গ লিপ্সাই। আসঙ্গ লিপ্সা, এটা কি আবার? সংবলিত লিপ্সা আসঙ্গ মানে তো লোভ, আসঙ্গ লিপ্সা লিপ্সা তো মানে কি? লোপান্তে সঙ্গের সঙ্গ প্রতি ইচ্ছে সঙ্গ মনে হয় হুম তাহলে প্রিয় সঙ্গের প্রতি ইচ্ছা এরকম বোঝাচ্ছে মনে হয়। আসঙ্গ, হ্যাঁ, হ্যাঁ ওইটা আসঙ্গ মানে বান্তে সঙ্গহীন আর কি, সঙ্গীহীন ও ধরনের বোঝাচ্ছে আর কি, প্রিয়জনের প্রতি সঙ্গহীন, এটাই হবে আসঙ্গ লিপ্সাই। এই বইটা একটু পাঠাও তো, এর মধ্যে প্রজ্ঞাপারমী গ্রুপে পাঠাও। তো আমাকে হোয়াটসঅ্যাপ পাঠাইলে হবে, আমাকে হোয়াটসঅ্যাপ পাঠাইলে হবে। আচ্ছা, তারপরে লাইন যে কি, একটা এটা পরে আলোচনা করতেছি। বিশুদ্ধাচারের জানা থাকলে ইয়ে করো, বলো। শব্দে বান্তে আসঙ্গ শব্দের অর্থটা একটু দেখতে হবে। হুম ওই জন্য এনি তারপরে লাইনে কি ছিল? সেবন্ত আসঙ্গ লিপ্সা হচ্ছে কামকতা বা হলো মূলত কামকের প্রবল আকাঙ্ক্ষা, মানে পাপ করার, মানুষের পাপ করার প্রবণতা হলো না না আসঙ্গ না, লিপ্সা। কামুকের প্রবল আকাঙ্ক্ষা, কামুক বলতে যারা লোভী আর কি, অর্থাৎ লোভের থেকে আর একটু হাইফাই লোভ, আর একটু শক্তিশালী লোভ আর কি, কামুক, কামাতুর, কামুক বলে না এরকম, হ্যাঁ হ্যাঁ বান্তে এই এটাই। জাতীয়, একদম কামে অন্ধ হয়ে গেছে, কামাতুর হয়ে গেছে, ওই জাতীয় আর কি। তারপরে হচ্ছে যে দ্বিতীয় লাইনে কি ছিল, হিংসাটাকে কিভাবে ইয়া করা হচ্ছে? অদেশ ভেদ চেষ্টায়, চেষ্টা অদেশ ভেদ চেষ্টায়, ভেদ মানে তো ভাগ হ্যাঁ, করা। ভাগ করে দেওয়া আর কি। তারপরে 3 নম্বরে 3 নাম্বার হচ্ছে বলতে অমোহ অজ্ঞানজ উপেক্ষায় বাধা প্রদান করে। যারা অদেশ, তারা কখনো ভেদ করবে না, ভেদাভেদ করবে না বা ভেদ করে দেবে না, কাউকে ফাটল লাগিয়ে দেবে না, এটা হিংসা না থাকলে এটা করা যায় না। আর যারা অমোহ, তারা এই অজ্ঞানজ উপেক্ষা, এটা হয় না। অজ্ঞানজ উপেক্ষা এই 10 প্রকার উপেক্ষার মধ্যে এটা একটা উপেক্ষা পাওয়া গেছে, ইনি আমার আর পরে মনে থাকবে না। উপেক্ষা যা আছে এখানে এটা সংযোজন করে ফেলতে পারো, অজ্ঞানজ উপেক্ষা। আর আগে আমি এটা অজ্ঞানজ উপেক্ষা বুঝিও নাই, হয়তো আমরা পড়ছি ঠিক আছে, কিন্তু আলোচনা করা হয় নাই। বিশুদ্ধাচার সমাধি অজ্ঞানজ উপেক্ষা বুঝা গেছে? এটা বাদ দেখি নেই। ও ঠিক আছে। আগে যাহা উপেক্ষা ছিল, আমাদের গুরুবান্তে বলছিল উপেক্ষা 10 প্রকারের আছে। এই 10 প্রকার উপেক্ষার মধ্যে যা যা কিছু সংযুক্ত হয়েছে সেই সঙ্গে এটাও একটা উপেক্ষা, এক প্রকারের উপেক্ষা। এটা হচ্ছে যে অজ্ঞানজ উপেক্ষা, এটা খুব গুরুত্বপূর্ণ ইনি। হ্যাঁ, অজ্ঞানজ উপেক্ষা কিরকম? আমরা যখন কোনো আলম্বনকে যথাযথ চিনতে বুঝতে পারবো না, আলম্বনের প্রতি অখেয়াল, অমনোযোগিতা, হ্যাঁ, ওই হেতুতে ওই কারণেও আমাদের কি হয়, উপেক্ষা হয়। ওই যে উপেক্ষা স্বগত চিত্তগুলো কেন হয়? ওই বিষয়টাকে ভালো করে জ্ঞান দিয়ে না দেখার কারণে, যথাযথ মনস্কার না থাকার কারণে, মনে আছে? ওটাতে যথাযথ জ্ঞান না থাকার কারণে। ক্লিয়ার হয়েছে এখন? এটা হচ্ছে যে অজ্ঞানজ উপেক্ষা। অজ্ঞানতার কারণে আমি ওই বিষয়ের প্রতি উপেক্ষিত হয়েছি, ওই বিষয়কে আমি উপেক্ষা করেছি।
জানি না যে। যেমন আমরা এই যে ধর্মচর্চা করতেছি এখন, এখানে সকলের কি নাই, যথাযথ মনোযোগ নাই, এটা সম্পর্কে সে তার জ্ঞান নাই, অজ্ঞানতা আছে, জ্ঞান নাই, অজ্ঞানতা আছে, সেজন্য অনেক অনেক লাইনের মধ্যে আমরা অখেয়ালি থাকতেছি। আমরা উপেক্ষা দূর তরি যা ফরাবে ফরক গই, একদিনের ক্লাস বাদ গিয়ে কি হইয়ে থক গই, হ্যাঁ, এক লাইন ন বুঝি কি থক গই যোগ্য উপেক্ষা দিয়ে দিছি, এটা উপেক্ষা করতেছি আর কি, বা পাত্তা দিচ্ছি না আর কি, বুঝা গেছে? এটাকে বলা হয় যে কি অজ্ঞানত উপেক্ষা। নয়নবাবু বুঝছেন না? হ্যাঁ, বিশুদ্ধ চা, তারপরেও গুরুবান্ধ থেকে এটা কমপ্লিট করে নিবা। হ্যাঁ, যে উপেক্ষার মধ্যে জ্ঞান সংযুক্ত নাই বানতে, এটাই হচ্ছে আমাদের উপেক্ষা। বানতে এটা 10 প্রকার, উপেক্ষার মধ্যে কি পড়বে? হ্যাঁ পড়বে, পড়লে পড়ুক, না পড়লে নাই, তুমি আপাতত লিখে রাখো, চাই না 20 প্রকারও যদি বাইর হয় সেগুলো থেকে মিলাবো আর কি পরে। আচ্ছা, তারপরে হচ্ছে যে কি এরপর এলেন কি, এই যারা মোহিত থাকে না, যাদের মোহ থাকে না, তাদের এই মানে যারা মোহিত নয় তাদের এই অজ্ঞান যে উপেক্ষা এগুলো হবে না। এটা তারপরের লাইন। এই চৈতসিক ত্রয় যথাক্রমে নৈষ্কর্ম্য জ্ঞান, অব্যাপাদ জ্ঞান ও অবিহিংসা জ্ঞান উৎপন্ন করে। হ্যাঁ, যথাক্রমে অলবের দ্বারা নৈষ্কর্ম্য জ্ঞান, যথাক্রমে হ্যাঁ, অলবের দ্বারা নৈষ্কর্ম্য জ্ঞান, হ্যাঁ, মানে অলব্যকে চর্চা করতে করতে, অলব্যকে বর্ধন করতে করতে, অলব না বানতে, অমোহের কারণে হবে না, অমোহের কারণে নৈষ্কর্ম্য জ্ঞান হবে। অমোহের কারণে তো সবকিছুই হবে, অমোহের কারণে তো সবকিছুই হয়, তারপরও এক একটা সাইডকে মানে আলাদা আলাদা করে একটা ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া হয়েছে আর কি। এমনি তো অমোহ থাকলে তো সবকিছুই পায়, সবকিছুই হয়। আবার লাইনটা আবার এই চৈতসিক ত্রয় যথাক্রমে নৈষ্কর্ম্য জ্ঞান, অব্যাপাদ জ্ঞান ও অবিহিংসা জ্ঞান। এই চৈতসিক ত্রয় বলতে কি অলোপ, অদেশ, অমোহ এরকম? হ্যাঁ, চৈতসিক ত্রয় যথাক্রমে মানে অলোপ, অদেশ, অমোহ। হ্যাঁ, এই যথাক্রমে কি কি? প্রথম হচ্ছে যে নৈষ্কর্ম্য। হ্যাঁ, যদি অলোপের বেলায় যদি আমরা নৈষ্কর্ম্য ধরি, তারপরে অদেশের বেলায় কি বলা হচ্ছে? অব্যাপাদ মানে অহিংসা। তারপরে আর অমোহ হচ্ছে অবিহিংসা। অবিহিংসা, এই অব্যাপাদ, অবিহিংসা। অমিতাপুর বুঝছেন অব্যাপাদ মনে আছে? বানতে অব্যাপাদ তো আমরা ওই অপরের ক্ষতি করা, হিংসা। অব্যাপাদ হচ্ছে কি, এটা মানে অব্যাপাদ জ্ঞান হবে যখন আপনার এই চৈতসিক ত্রয় মানে যখন উৎপন্ন হবে অলোপ, অদেশ, অমোহ থাকবে, তাইলে এটা মানে কাকে বলে মনে আছে? ব্যাপাদ মানতে অপরের ক্ষতি করা না, ব্যাপাদ ঈর্ষা। হ্যাঁ, ঈর্ষা। ব্যাপাদ হলে তো অহিংসা হবে দিদি। তারপরে না, অব্যাপাদ হলে এটা ক্ষতি করার কোনো হবে না, কি জ্ঞান হবে আর কি। ঈর্ষাহীন অবস্থা, অহিংসা বলেন এক কথায়। হ্যাঁ, ঈর্ষাহীন অবস্থা আর কি। অবিহিংসা মানে হিংসা নাই। অবিহিংসা মানে হচ্ছে যে মৈত্রী। তাইলে যারা অমোহিত তাদের কাছে মৈত্রী উৎপন্ন করতে সহজ হয়, মৈত্রী উৎপন্নকৃতভাবে থাকেন। আর যারা অদেশ তাদের কাছে অব্যাপাদ উৎপন্ন হয়। আর যারা অলোপ তাদের কাছে নৈষ্কর্ম জীবন গঠিত হয়। নৈষ্কর্ম মনে আছে সবার না? কাজ না করা। হ্যাঁ,
এখানে ওই অদেশ, অবেপদ, মৈত্রী তিনটা সমার্থক শব্দের মধ্যে পড়তেছে না? হ্যাঁ, সমর্থক শব্দের মধ্যেই পড়তেছে। ওই দুটোটা আর প্রায় কাছাকাছি, ঠিকই আপনি একদম যথাযথ বলেছেন। এটা খুব কাছাকাছি বিষয়। আর ওটা আর হচ্ছে যে অবিহিংসা যেটা আছে, হ্যাঁ, অবিহিংসা একটা আছে যে এটা এটা কি অবিহিংসা এর মধ্যে পড়বে? অব্যয়াপাদ এই দুটোটা প্রায় সমর্থক শব্দের মতোই। তাহলে মোহ যদি অজ্ঞানতা হয় তাহলে এই ক্ষেত্রে মানে অবিহিংসা জায়গায় এটা অন্য কিছু মানে অন্য কিছু হলে ভালো হতো, অন্য কিছু মানে হলে অমরের সাথে অবিহিংসাটা হ্যাঁ, অন্য কিছু হলে আরো ভালো হইতো আর কি। ঠিকই, আপনি ঠিক বলেছেন। আমার মতো আপনিও একই কথা চিন্তা করছেন। আমিও মনে করছি যে অন্য কিছু হবে, কিন্তু দিল যে এটা। তারপরে দেখ, হ্যাঁ, এখানে যেটা অবিহিংসা জ্ঞান, হুম, এটা হচ্ছে আপনার, আমরা করুণাও বলতে পারি। হ্যাঁ, করুণা বলতে অব্যয়পেদ পারি। অর্থ, অব্যয়পেদ যেটা আছে ওটা হচ্ছে মৈত্রী জ্ঞান। হুম, ভাঙটা আমি বলতে চাচ্ছিলাম যে অমোহ যেটা চৈতসিক আছে এটার সাথে মানে অবিহিংসাকে ফেলছে আর কি। তো অবিহিংসাটা কি অমোহের সাথে মানে যাচ্ছে কিনা এটা বলতে চাচ্ছিলাম আর কি। না, একত্রে তো যাবে, কারণ মোহ যেহেতু যখন অমোহ হয়ে যায় তখন সবকিছুকেই সে গঠন সুগঠিত করতে পারে, সেই দৃষ্টিকোণ থেকে তো অবশ্যই হয়। তারপরেও যেহেতু এখানে ওই দেশের ব্যাপারটা আসছে, দেশের মধ্যে একবার অব্যয়পাদ লেখা হয়েছে, এখানে আরেকটা নতুন কিছু লিখলে তখন আর একটু ভালো লাগতো বিষয়টা, এটা আমরা মনে করতেছি আর কি। তাই যেটা লিখছে এটা ভুল না, এটা ঠিক আছে, চলো। তো আপনারা এখানে ওই যে হ্যাঁ, তিন তিন প্রকার সংকল্প আছে যে সম্যক সংকল্প, হ্যাঁ, ওইটাই নিয়ে আসছে আর কি এখানে। আচ্ছা, তিন সংকল্প প্রকার তিনটা সংকল্পের না? মধ্যে না, আচ্ছা, তিন প্রকার সংকল্পের হ্যাঁ, মধ্যে এটাই। একটা হচ্ছে, আচ্ছা ওটা নিয়ে আসছে যে, ঠিক আছে ঠিক আছে। এটা হুম, হচ্ছে যে তিন প্রকারের নিষ্কাম সংকল্পগুলো। যারা সংকল্প। যারা লোভহীন, অহিংসা সংকল্প, অব্যাপাদ সংকল্প এবং নিষ্কাম। নৈষ্কর্ম সংকল্প, ওই সংকল্পকে এখানে ইয়ে করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো সেটা হলে ঠিক আছে। নৈষ্কর্ম মনে আছে সবার? শিল্পী বড়ুয়া, রোমা বড়ুয়া, নৈষ্কর্ম মনে আছে? পুতুল বাবুর নৈষ্কর্ম মনে আছে? নৈষ্কর্ম মানে ত্যাগ। আরো কেউ কেউ কিছু বলবেন? নিরাসক্ত অবস্থা না বলতে এটা? হ্যাঁ, নিরাসক্ত অবস্থা ওইটাই তোমার হ্যাঁ হ্যাঁ, নিরাসক্ত অবস্থা, এটাও ঠিক আছে। আরো কেউ কিছু বলবেন? বান্দা বৈরাগ্য জীবন সংসার ত্যাগ যারা করছে তাদের সংসার ত্যাগ। অমিত বড়ুয়াকে ধন্যবাদ। অমিত বড়ুয়া সবগুলো ঠিকঠাক মতো মনে রাখতেছেন। হ্যাঁ, বুঝি নাই। দিদি বলতেছে প্রপঞ্চিত জীবনে দিদি কি বলছে, ও বৈরাগ্য জীবনে নৈষ্কর্ম, গৃহস্থ জীবনে নৈষ্কর্মের সুযোগ নাই? আছে, অবশ্যই আছে। এটা বৈরাগ্য জীবন, এটা গৃহী জীবনে মানুষটাকে বৈরাগ্য জীবন যাপন করতে পারে না। বৈরাগ্য মানে কি, অর্থাৎ আমি চোখে কোনো একটা কিছু দেখলাম, ওটার প্রতি আমি রাগী নই, আমি বিরাগী। কানে কোনো একটা শব্দ শুনলাম, ওটার প্রতি আমি রাগী নই, আমি বিরাগী। রাগ বলতে কি, একটা বেতাল্লে করে গালাগালি করতেছে আমাকে, হ্যাঁ, গালাগালি করতেছে, আমি এখানে ক্রোধ উৎপন্ন করলাম, হ্যাঁ, এটা হচ্ছে রাগ উৎপন্ন করা, ঠিক আছে, রাগ। আর খুব মিষ্টি সুমধুর গান গাচ্ছে, বাপ রে বাপ কি মজা লাগতেছে, হ্যাঁ, এটাতে আমি রাগ উৎপন্ন করলাম, এটা রাগ, বুঝছেন? আমরা তো একটাকে রাগ বলি, আরেক সাইডটাকে রাগ বলি না, বুঝছেন নয়নবাবু, বুঝছেন? প্রথমে বলছি যে কি, আপনাকে প্রচন্ড পরিমাণে গালাগালি করতেছে আপনাকে কেউ, তখন আপনার রাগ উৎপন্ন হয়েছে, মানে গোসা যখন উৎপন্ন হয়, এটা
রাগ উৎপন্ন হয়েছে, হুম, বুঝছেন? হুম। আপনার ক্রোধ বলতে উৎপন্ন হয়েছে, হ্যাঁ, তার মানে আপনি রাগী হয়েছেন। আর ক্রোধ উৎপন্ন করছেন না তো বিরাগী হয়েছেন, মানে আপনি ওটাকে গুরুত্ব দেননি, আপনি ওটাকে ওটার মতো করে আপনি হ্যান্ডেল করতে পেরেছেন। হ্যান্ডেল করার এটাকে সন্তুষ্টি ভাবানার নানান রকমের প্রক্রিয়া আমরা শিখে শিখে আসছি না? কেউ আপনাকে গালি বলতে দিচ্ছে, আপনি কিভাবে এগুলোকে কন্ট্রোল করবেন, কিভাবে কন্ট্রোল করা যায়, কিভাবে রক্ত মাথার লাল হবে না। তাই আমাদের সামান্য বলে আছে বলতে, সামান্য হ্যাঁ বলে একটা উদাহরণ আছে, হ্যাঁ সামান্য বলে একটা উদাহরণ আছে না? হ্যাঁ হ্যাঁ তারপরে আপনি কিছু সুন্দর কিছু শুনেছেন, আপনি খুবই একদম প্রলোভিত হয়ে এটাতে আকৃষ্ট হয়েছেন, এটা মানে আপনি রাগী হলেন, আপনি লোভযুক্ত হলেন, মানে এটাকে আকর্ষণ উপযুক্ত করলেন। হন, দেখা যাচ্ছে আর আপনি যখন এটাকে লোভের অপর নাম গুরুত্ব দেবেন না, আপনি যখন এটাকে পাত্তা দেবেন না, আপনি যখন এটার নানানভাবে এটার অদ্যপান্ত যখন জানবেন বুঝবেন, তখন আপনার কাছে কি উৎপন্ন হবে? বৈরাগ্য। তো এই বৈরাগ্য বৈরাগ্য। অবস্থা একজন গৃহীও করতে পারে, একজন ভিক্ষুও করতে পারে, পারে। ঠিক আছে? এটা বৈরাগ্য জীবন শুধু ভিক্ষুদের না, বৈরাগ্য মানে জীবন এটা শুধু আপনার গৃহীদের না। অবস্থান অনুযায়ী আপনি যে ধরনের প্রতিপালন করেন, হ্যাঁ, এটা কোথায় গৃহীরাও কর্মটা বৈরাগ্য জীবন যাপন করতে পারে, পারে, ভিক্ষুরাও করতে পারে। জীবনেও পারবে, হ্যাঁ, গৃহীরাও পারবে। এটা শুধু যে একদম পুরো কন্টিনিউ ভাবে বৈরাগ্য জীবন পালন করলে তখনই পুণ্য হয়, অন্য সময় হয় না এমন না। আপনি শুধু 1 ঘন্টার জন্য যদি বৈরাগ্য জীবন যাপন করেন তাতেও পুণ্য। মানে আপনি গৃহে বসে কি 1 ঘন্টা বৈরাগ্য জীবন যাপন করতে পারেন না? সব কিছু অবশ্যই। থেকে, হ্যাঁ, ওই যে আপনি ধ্যানে বসেন, এগুলো বৈরাগ্য জীবন না? আপনি যে অষ্টশীল নেন, অষ্টশীল নেন, এগুলো কি বৈরাগ্য জীবন না? ঠিক আছে, বুঝছেন যথাযথ। আমাদের উপাসিকা অমিতা বড়ুয়া এগুলো মনে রাখে, এই জন্য উপাসিকাকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসের পক্ষ থেকে। মানে এই আমি উত্তরগুলো দিদি একটু কোথায় দিলাম বন্ধু। এই উত্তরগুলো যথাযথ দিতে না পারলে আমাদের আমরা যারা চর্চা করি আমাদের মনে হয় যে কেউ কিছু তো বুঝতেছে না, কাকে নিয়ে কি করতেছি আসলে, এরকম একটা মনে হয়, বুঝছেন না? এই জন্য কিছু কিছু বিষয় বলতে এরকম হবে, ভুল বললে ভুল, লেখা রাখতে আমি হবে, ভুল ভুল বললাম, হলেও তাহলে বলতে আমাকে হবে, শুদ্ধ করে দিন। শুদ্ধ হলেও বলতে হবে, একটা বলাবলি চর্চার মধ্যে হ্যাঁ, থাকতে হবে। হ্যাঁ, এই জন্য। তারপরে লাইনটাতে কি ছিল যে, এনে তারপর হচ্ছে আরো বলিতে গেলে ক্রমে অসুচি জ্ঞান, অপ্রমেয় জ্ঞান, একটু করে হ্যাঁ দিদি, এই ভাষা অভিহিংসা অর্থটা একটু বললে ভালো হতো। অহিংসা, অহিংসা হচ্ছে যে অহিংসা। অহিংসা বা মৈত্রী। আমাদের আবশ্যু বিশুদ্ধাচার বলতেছে যে করুণা, অহিংসা মানে করুণা, এভাবে বলতে চাচ্ছে। তবে আমি ওই দিন আপনাদের সবাইকে উপলক্ষ করে বলছি, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা এগুলো সবগুলোই মৈত্রী থেকেই সৃষ্ট। মৈত্রীকে একটু প্রভেদ করেছে যে বিষয়টা, এই বিষয়টাকে আপনারা বুঝতে পেরেছিলেন সেদিন? এগুলো মৈত্রীরই অঙ্গ সংগঠন। মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা এগুলো মৈত্রীরই অঙ্গ সংগঠন। এটা আপনারা মিলাইতে পারছেন? লোভ দেশ মোহবন্তে না, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এখানে 4টা তো। এই 4ই ব্রহ্মবিহার আসলে এক কথাতেই নিবদ্ধ। কোন কথা? সেটা মৈত্রীতে। মৈত্রীর কারণেই আপনি মুদিতা উৎপন্ন করতেছেন, মৈত্রীর কারণেই করুণা উৎপন্ন করতেছেন, মৈত্রীর কারণেই উপেক্ষা উৎপন্ন করতে পারতেছেন। এটা ব্রহ্মবিহারের উপেক্ষা আর কি। ওই উপেক্ষা এই উপেক্ষা এটা না, এগুলো আলাদা। এটা ব্রহ্মবিহারের উপেক্ষা, এভাবে নাম বলতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে যে ব্রহ্মবিহারের উপেক্ষা। 10 প্রকার উপেক্ষার মধ্যে এটা লিখে রাখতে পারবে। এটা ব্রহ্মবিহারের উপেক্ষা, আর একটা হচ্ছে যে অজ্ঞানজ উপেক্ষা, আর একটা হচ্ছে জ্ঞানজ উপেক্ষা, মানে তত্রমধ্যস্থতা। জ্ঞানজ উপেক্ষা মানে হচ্ছে যে তত্রমধ্যস্থতা। এই 3টা তুমি এখন পেয়ে গেছো। আর একটা হচ্ছে যে বেদনা, সুখ বেদনা, দুঃখ বেদনার বেদনা উপেক্ষা, বেদনার উপেক্ষা। এখানে 4টা তো এখনো হয়ে গেছে না? আর একটা হচ্ছে যে ভান্তে ওই দিন তো আমাদের ভান্তে দিয়েছেন দিয়েছে 10 প্রকার উপেক্ষাগুলো দিয়েছেন গ্রুপের মধ্যে। আচ্ছা আচ্ছা, ওখানে আছে কিনা দেখে নিও তাইলে।
আছে বান্ধে অজ্ঞানজ উপেক্ষাটা আছে কিনা দেখে নিও। আচ্ছা, এরপরের লাইন, অজ্ঞানজটা নাই। এরপরের লাইনে কি দীপেন বাবু কি বলতে চাইছিল, এটা ঠিক হয়েছে এখন? আমি অবিহিংসা অর্থটা জানতে চাচ্ছিলাম। অজ্ঞানজ উপেক্ষা না থাকলেও এটা বানায় নিতে হবে, কারণ আমরা এই চিত্তও দেখতেছি। এনে বুঝে গেছে? এরকম চিত্ত পর্যন্ত আমরা দেখতেছি। এখন যে কথাটা অজ্ঞানজ উপেক্ষা নিয়ে আমরা চিত্তও দেখতেছি কি উপেক্ষা স্বগত চিত্ত সবগুলো কিন্তু এই অজ্ঞানজ চিত্ত, কিন্তু অজ্ঞানজ চিত্ত এগুলো। ওই অজ্ঞানজ যেগুলা আছে মানে অকুশলের, তো ওগুলা বেদনাজ না? বেদনাজের মধ্যে পড়বে না উপেক্ষাগুলা? বেদনাজ উপেক্ষাও কি সুখ বেদনা দুঃখ বেদনা আমরা দুই প্রকার দেখেছি না? তো বেদনাজের মধ্যে ওইটা চলে আসছে না? বেদনা তো এমনি সব চিত্তের মধ্যে সূক্ষ্মভাবে বেদনা তো অবশ্যই আছে। বেদনা ছাড়া তো চিত্ত হবে না, যেহেতু এটা সর্বচিত্ত সাধারণ চৈতসিকেরই অংশ, সেহেতু তো বেদনা ছাড়া তো অবস্থা নাই। হ্যাঁ, কোনো অবস্থায় হ্যাঁ, এখানে যেটা অজ্ঞানজ উপেক্ষার কথা বলা আছে ওটা হচ্ছে সরঙ্গ উপেক্ষারই অংশ একটা। সরঙ্গ উপেক্ষা আছে না? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা হ্যাঁ, মানে আমাদের সর ইন্দ্রিয়ে যে আলম্বনে আসুক না কেন, আমরা যদি উপেক্ষা দিই বা আমাদের যদি একাগ্রতা না থাকে ওই আলম্বনের প্রতি, ওটা তো উপেক্ষা হয়। এটা হচ্ছে সরঙ্গ উপেক্ষার অন্তর্গত। সরঙ্গ উপেক্ষার অন্তর্গত হইলে আরো কথা রয়েছে সেখানে, এটা আমরা কালকে ভালো করে আলোচনা করতে হবে। কারণ সরঙ্গ উপেক্ষার মধ্যে বেদনা কিন্তু নিঃসৃত আছে। হ্যাঁ, বেদনা মানে থাকবে, হিসাব করে বেদনার জন্য আলাদা আছে তো উপেক্ষা। হ্যাঁ, এর উপরে বেদনার জন্য আলাদা উপেক্ষা রয়েছে। আচ্ছা, বেদনার জন্য আলাদা করে উপেক্ষা আছে, আবার সরঙ্গের জন্য আলাদা করে উপেক্ষা রয়েছে। হ্যাঁ, এখানে সরঙ্গ উপেক্ষা বলতে আমাদের যে অহৈতুক চিত্তগুলো আছে, এই যে উপেক্ষা সম্পন্ন, ওই যে ওটার কথা বলা হচ্ছে যে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের প্রতি মুহূর্তে সরদারে বিভিন্ন চিত্ত উৎপন্ন হয়। আমরা কি সব চিত্তের প্রতি কি একাগ্রতা দিতে পারি, বা সব চিত্তের প্রতি আমরা তো সচেতন থাকি না। তো আমাদের সরদারে যে উপেক্ষা চিত্তগুলো গঠিত হয়, ওটা হচ্ছে সরঙ্গ উপেক্ষার অন্তর্গত। অর্থাৎ আমাদের মোহের কারণে আমরা ওই চিত্তগুলো প্রতি সচেতনতা নেই, মানে জ্ঞান নেই। ওই যদি জ্ঞান থাকতো তো আর ওইগুলো উপেক্ষা হতো না। যে কোনো একটা ওই যে সুখ বেদনা বা দুঃখ বেদনা ওইগুলোর মধ্যে পড়ে যেত। না, জ্ঞান সম্প্রযুক্ত উপেক্ষা স্বগত জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত আছে, ওটা হবে না। জ্ঞান থাকলে যে উপেক্ষা স্বগত হয় না এরকম না, ওটা হিসাব আলাদা আছে। আচ্ছা, যাই হোক, এটা পুরো বিষয়টা নিয়ে আমরা কালকে আরেকবার করবো। হ্যাঁ, মনে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর আমিও দেখি যদি ওই বিষয়ে যদি কিছু পাই তাহলে বান থেকে বললে বুঝে যাবে। বানতে আজকে আমরা নতুন একটা শব্দ পেয়েছি, অজ্ঞানজ উপেক্ষা। এটা আমরা এইভাবে আমি আলোচনা যেটা করছি এটা জানাবে, এবং গুরুবান্তে এটা বুঝবে। বাধা প্রদান করে এই কথাটা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসলে এখানে আমাদের কিছু পার্ট টাইম কাজ চলতেছে, তো ওই জন্য মানে হচ্ছে না আর কি। ঠিক আছে, যখন কাজ সুযোগ হবে, কাজ শেষ হবে, তখন গুরবান থেকে একটু বসলে হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তারপরে তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। হ্যাঁ, এটা শেষ হয়েছে। শেষ করে দিলে ভালো হতো না? এটা শেষ করে দিয়ে গুরবান্তে যখন সুবিধা হবে বিশুদ্ধচার, আমরা এই গুরবান্তের কাছ থেকে প্রজ্ঞা ইন্দ্রিয় চৈতসিকটা আরেকবার ভালো করে আমরা শুনতে চাই। ঠিক আছে, গুরবান্তে যেদিন সময় দেয় আর কি, আমি যখন বলবো আর কি। ঠিক আছে, ওকে। তাহলে এনে আর দুই লাইন এগুলো শেষ করে নাও।
মানতে আরো বলিতে গেলে ক্রমে অসুচি জ্ঞান, অপ্রমেয় জ্ঞান ও ধাতু জ্ঞান, অসুচি জ্ঞান, ধাতু কামসুপর্জন, জ্ঞান, অসুচি জ্ঞান, ধাতু জ্ঞান আর অপ্রমেয় জ্ঞান। অপ্রমেয় জ্ঞান। অসুচি জ্ঞান হচ্ছে যে অলোভ যাদের আছে, মানে অসুচি জ্ঞানকে সমৃদ্ধ করার মাধ্যমে অলোভ সংগঠিত হয়, এটা হলে মিলছে। বিশুদ্ধাচার ঠিক আছে না? আমরা যখন অশুভ ভাবনাকে যখন চর্চা করি তখন আমাদের অলোভ সংগঠিত হয়, লোভ কমে যায়, অলোভ সংগঠিত হয়। এক। তারপরে দ্বিতীয় হচ্ছে যে কি ধাতু জ্ঞান, যারা অদেশ না বানতে অপ্রমেয়। হ্যাঁ, দ্বিতীয়টা অদেশ অপ্রমেয় জ্ঞান। অপ্রমেয় জ্ঞান বলতে এখানে তাইলে অপ্রমেয় জ্ঞান বললে অপ্রমেয় জ্ঞান, এটা মৈত্রী করুণা মুদিত অপেক্ষাকে কি অপ্রমেয় জ্ঞান বলা হয়? অপ্রমেয় চৈতসিক হিসেবে আমরা এগুলোকে দেখেছিলাম। হ্যাঁ, অপ্রমেয় জ্ঞান তো অপ্রমেয় জ্ঞান তো বলা হয়। হ্যাঁ, এখানে চারি ব্রহ্মবিহারের কথা বলা হচ্ছে, যে এই যে অপ্রমেয় জ্ঞান, চারি ব্রহ্মবিহার এর কথা অপ্রমেয় জ্ঞান যদি হয়, আচ্ছা হোক না, তবে জ্ঞান বলেছে তো এটা ঠিক অপ্রমেয়। এই চারি ব্রহ্মবিহারগুলো এগুলো ঠিক ওইভাবে জ্ঞানের পর্যায়ে বিবেচনা করা হয়তো যায় না, বা আমার মনে হচ্ছে আর কি। আচ্ছা যাই হোক, এটা পরে হবে। হ্যাঁ, অপ্রমেয় জ্ঞান বুদ্ধিত করে অদেশ, তাইলে ওই অদেশের সঙ্গে কিন্তু ওই চারি অপ্রমেয়টাই মিলতেছে। মৈত্রী করুণা মুদিত অপেক্ষা জ্ঞানই বাড়ায়। তারপরে হচ্ছে যে কি অমোহ, অমোহটা কি? যে ধাতু জ্ঞান, যথা স্বভাব। ধাতু তো যথা স্বভাব। ঠিক আছে বলতে যথার্থ স্বভাব আর কি বানতে আলম্বনের স্বভাব সম্পর্কে। ধাতু বলতে আমি এখানে দুইটা বিষয়কে ইয়ে করতে চাচ্ছি, দুইটা বিষয় আমার মাথায় আসতেছে। আচ্ছা, বিশুদ্ধাচার আগে বলো তো, অমোহ ধাতু জ্ঞান সমৃদ্ধ করে, এটা কি বুঝছো বলো? এটা বানতে যে যথা স্বভাব জ্ঞান, এই যে অনিত্য দুঃখ অনাত্মা, অর্থাৎ এই যে আমাদের যদি আমরা যদি চাকরি বাট্টানে দেখি, যে আমাদের যে একটা কর্মস্থান রয়েছে যে চারি ধাতু, ওদিকে বিবেচনা করলে ওইটা। আবার যদি বলি যথা স্বভাব জ্ঞান, এই যে কোন একটা আলম্বনের আমরা যে যথার্থ দর্শন বলি, মানে ওইটা এই যে আসলে আমরা বুঝতে হবে যে ধাতুটা কি। ধাতুটা হচ্ছে ওটা কোনো আত্মভাব ধারণ করে না, ওটা কোনো আত্মভাব ধারণ করে না। ওটা হ্যালো, বুঝো না? হ্যাঁ, আচ্ছা যাই হোক, বিশুদ্ধাচার মূল জিনিসটা আমি যেটা বলতে চাচ্ছি, এটা তুমি হাত দিয়েছ, এটাই তুমি যেটা বুঝছো ভালো করে বুঝে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আগে তো আমরা এগুলো পড়ছিলাম, এগুলোতে এত আমরা হাত দিই না কেন? এগুলো কত 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 গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে রয়ে গেছে। ধাতু জ্ঞান হচ্ছে যে, ধাতু শব্দের অর্থ হচ্ছে যে গুণ। এগুলো নানান বিষয়ের সমন্বয়ে, এগুলো এক একটা গুণ বা এক একটা বিষয়ে এক এক অবস্থা বা এক এক বিষয়ে আত্মত্ব প্রকাশ করতেছে। যেমনটা আমরা সর্বচিত্ত সাধারণ চৈতসিককেও বলি, বা প্রত্যেকটা চৈতসিককেও বলি, প্রত্যেকটা রূপকেও বলি, বা পটভীকেও বলি, আপকেও বলি, প্রত্যেকটা জগতের যত কিছু আছে এগুলো সবগুলো এগুলো ধাতু। কিভাবে ধাতু? এক একটা বিষয়, সব কিছু বিষয়ের সমন্বয়ে
ও একটা আত্মত্ব প্রকাশ করতেছে, ওর গুণাবলী সে প্রকাশ করতেছে। হ্যাঁ, তারপরে এগুলো ধাতু জ্ঞান। তাইলে ধাতু জ্ঞান মানে কি? ও, তুমি জীবিত ইন্দ্রিয় বলতেছ, জীবিত ইন্দ্রিয় তো ওটার দ্বারা সৃষ্ট যে তুমি। হ্যাঁ, তুমি আত্মত্ব নও, তুমি নিজস্ব নও, তুমি সকলের সমন্বয়ে সমবায়ে তৈরি হয়েছ। যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম একবার, আপনি একটা অফিসে, বড় অফিসে গেছেন, তারপরে অফিসের একজন মানুষকে আপনি দেখে মনে করেছেন যে আগে থেকে জানেন যে ও ওই অফিসের মানে কি বলে যে মালিক, ওই অফিসের মালিক ও। তখন আপনি পরে জানতে পারলেন যে ওই অফিসের বা ওই কোম্পানির মালিক হচ্ছে যে 1000 জন। 1000 জনে তারা 500 টাকা দিয়ে ওরা এই কোম্পানিটা গড়ে তুলেছে। এটা জানা মাত্র আমাদের প্রথম দেখা মাত্র ওই ব্যক্তির প্রতি যে একটা আকর্ষণতা ছিল, পরবর্তীতে আর সেই আকর্ষণটা নাই। এটা এত টাকার একটা বিশাল প্রতিষ্ঠান, এটা আমি ওকে মালিক মনে করছিলাম। আমার পরে দেখতেছি যে এটা এখানে 1000 শেয়ার আছে। তো 1000 শেয়ারের মধ্যে ও মাত্র এক শেয়ারের আর মূল্য কতটুকু, ওইভাবেই গুরুত্ব দেওয়া শুরু করে। আচ্ছা, ওই 1 শেয়ার তো গেল, বড় কথা না। এখন পরবর্তীতে গেলাম যে ওই 1 শেয়ারের সম্পর্কে আমি আবার তথ্য নিলাম, তো বলছে যে ওই 1 শেয়ারও তাদের পরিবারের সকলে মিলে দিয়েছে, দেওয়ার পরে ওই 1 শেয়ারও হয়েছে। যে তাহলে ও পরিবারের মধ্যেও আবার সেটা হয়ে গেল। তো ওই ব্যক্তিটা আমার কাছে কি হয়ে গেল, একেবারে গৌণ হয়ে গেল না? হ্যাঁ, একটা শেয়ার ছিল, ওই শেয়ারও আবার ঘরের মধ্যে গিয়ে আবার 10 ভাগ যদি হয়, তাহলে আবার বিষয়টা একেবারে আমার কাছে ও ঠুনকো হয়ে গেল না, হালকা হয়ে গেল না ওই ব্যক্তিটা? আমি এতদিন পটভূমিকে একটা বিশেষ বিষয় বলে মনে করছিলাম, পরবর্তীতে জানলাম যে না, পটভূমি কোনো একক বিষয় নয়, এটা আরও 3 বিষয়ের সমন্বয়ে সে সেখানে আছে। যে এটা এভাবে যখন জানবো আমি, পটভূমির প্রতি আত্মত্ব আমার কাছে চলে গেছে না? পটভূমির এই গুণ সম্পর্কে আমি যথাযথ বুঝে গেছি না, যথাযথ জানি গেছি না? আমি জেনে যাওয়ার কারণে আমার কাছে পটভূমি নামক কোনো আত্মত্ব বিষয়, আত্মত্বভাব আর থাকবে না। এইভাবে আমি বুঝাইতে পারি না, মনে নয়ন বাবু বুঝছেন কি এটা বিষয়টা? অত্যন্ত গভীর বিষয়। আপনি বেশি গভীরে চলে যাচ্ছেন তো। হ্যাঁ, অত্যন্ত গভীর বিষয়, বিষয়টাই গভীর, আসলে বিষয়টাই গভীর। বিষয়টা গভীর, হ্যাঁ গভীর, কিন্তু আরেকটু সহজভাবে আগে বলতে হবে, সবার যাতে বোধগম্য হয়। না, এটা এখনো সবাই নিতে পারবে বলে ওই জায়গায় কিন্তু এখনো যাই নাই। হ্যাঁ, ওই জায়গায় এখনো যাই না। আপনারা যারা পুরনো ক্লাসে আছেন, তারা এটা পড়েছেন, তাদের এটা যাওয়াটা সমীচীন মনে করছি আমি। আপনি বলছিলেন ধাতু বলতে বুঝতে হবে যে কোন একটা আলম্বনের গুণকে নিয়ে এখানে কথা বলা হচ্ছে। হ্যাঁ, আর যে কোনো কিছুর গুণ, সর্বশেষ অবস্থাটা দেখা, চরম অবস্থাটা কি? প্রত্যেকটা আলম্বনের চরম অবস্থাটা হচ্ছে অনিত্য, দুঃখ, অনাত্মা। এই অনিত্য, দুঃখ, অনাত্মা, অর্থাৎ এটার সঙ্গে এটা ম্যাচিং আছে। আপনি এটা বুঝলে ওটাও বুঝছেন, এটা যদি বুঝে থাকেন ওটাও বুঝেছেন আপনি। কোনটা? যখন আপনি এই ধাতু জ্ঞান যাদের হবে, হ্যাঁ, ধাতু জ্ঞান যাদের হবে, তারা এটাও বুঝে, এটাও বুঝে, দুইটার মধ্যে সামঞ্জস্যতাও রয়েছে। এটা আপনারা ক্রমান্বয়ে এই অবস্থা পর্যন্ত গেলে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি বুদ্ধের কথা কিছুটা হলেও বুঝেছি। মানে এই জায়গাটা আমি আজকের এই যে কথাটা বলছি, আমি ঠিক বলছি কিনা বিশুদ্ধচার? বান্তে এখানে বিষয়টা অনেক আসলে অনেক গভীর। আমরা অনেককে বলতে শুনি যে সবকিছুই চারি ধাতু সমষ্টি। ওটা এক বিষয়, এটা সত্যি, ওটা এক বিষয়। হ্যাঁ হ্যাঁ, না বুঝছি তো। আমি এখানে এটা বলার কারণটা হচ্ছে যে এই যে ধাতু জ্ঞান যদি বুঝে থাকে, এখানে তার প্রজ্ঞাটা কতটুকু হতে হবে যে ধাতু জ্ঞান বোঝার জন্য। যখন যেহেতু ওনারা এখন নতুন, আস্তে আস্তে ধাতু জ্ঞানটা হচ্ছে এখন থিওরিক্যাল ভাবে বুঝতে পারতেছি যে এটা এই বোতলটার গুণ হচ্ছে সে পানি ধরে রাখবে, এটুকু আমরা একটা জিনিসের গুণ বুঝতেছি। এখন আপনি যদি প্রকৃত গুণ বুঝতে যান, তাহলে আপনাকে বিলক্ষণ ভাবনা করতে হবে, এবং আপনাকে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, এভাবে ধ্যানের মাধ্যমে এগুলা
না, বিদর্শনের সাথে আপনার প্রথম ধ্যানের কোনো সম্পর্ক নেই, ওইটা এক আলাদা জিনিস। আর আপনার এই ধ্যান জিনিসটা আলাদা জিনিস। কেউ ধ্যান লাভ না করেও উনি কিন্তু অরহত হতে পারে, এটা তো আপনি জানেন নিশ্চয়। আচ্ছা, এটা তো জানেন। যাই হোক, আমাদের এই ধ্যানের আজকের বিষয়ে বিষয়টা information আলাদা। বিশুদ্ধ চা, আমাদের আজকের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমি মনে করছি কালকে আবার এটা বিষয়টা আলোচনা করলে ভালো হবে। হ্যাঁ, এটা এমনি ইয়া করে যাওয়া ঠিক হচ্ছে না। পরে তো এমনি হ্যাঁ, আসবেও, ঠিক আছে বলতে। পরে তো আসবেও। আজকে এখন যেহেতু আসছে এই জায়গাতে, এটা আমরা একটু করে সংযুক্ত করে আলোচনা করব কালকে আবার। আরো যা যা কিছু আরো কিছু আলোচনা করার বিষয় রয়েছে না, ওগুলো নিয়ে একটু একটু করে আলোচনা করব। এমনি লাইনগুলো ঠিক আছে শেষ বাদ হয়েছে, পড়ার লাইনগুলো শেষ হয়েছে আজকে ঈদের পর্যন্ত পুরো? না বান্দে, এখানে এটা আরো আসতেছে। বান্দে, একটু করে বলতে পারছি যে আমাদের বড় বান্তে যখন ক্লাস করেছিল তখন আমাদেরকে দুই ভাবে অর্থাৎ নির্বাণ লাভ করার মতো উপায় বলেছেন। একটা হচ্ছে গ্রহণতদুর, একটা হচ্ছে বিদর্শন দূর। হুম একটা হচ্ছে বিদর্শন ভাবের মাধ্যমে আমরা নির্বাণ লাভ করতে পারি, আর একটা হচ্ছে গ্রহণতদুর। হুম গ্রহণতদুর মানে এই যে পড়েই হ্যাঁ পরে ভাব ওর প্রতি ওইটা শুনে শুনেও কিন্তু এটা করা হ্যাঁ, যায়। করা যাবে। এই যেমন এই যে ধাতু কথা বলতেছি, ধাতু জ্ঞানের কথা বলতেছি, এটা যদি কেউ একবার যদি নিতে পারে, এটা এমন গুরুত্বপূর্ণ কথা, একবার যদি কেউ নিতে পারে এটা, তা ওটা বুঝলে ও মনে করবে যে হ্যাঁ, বুদ্ধ যা কিছু বলেছেন 45 বছরের যাবত, ওটার কিছুটা একদম যেটা মূল কথা বুদ্ধের, যেটা বোঝানোর জন্য বুদ্ধ সবকিছু ব্যাখ্যা করেছেন, সূত্রপিটক, এই বিনয় পিটক, এগুলো যে কারণে বলেছেন একমাত্র অভিধর্ম বোঝানোর জন্য। এটা অভিধর্মের একদম নির্যাস বললেও হবে এই কথাটা। হ্যাঁ, এই জন্য এগুলো আমরা কালকে আরেকটু করে আলোচনা করব, একটু সময় নিয়ে। আরো 2 লাইন এগুলো থাক তাইলে। হ্যাঁ, সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ এবং আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের আয়ুষ্মান সমাধি ইন্দ্রিয় ভিক্ষু এবং বিশুদ্ধচার ভিক্ষু, অত্যন্ত আনন্দিত প্রণোদিত হয়ে আমরা সবাই একসঙ্গে এই অভিধর্ম চর্চা করছি। এই চর্চার ফলশ্রুতিতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চার প্রত্যয়াদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।